আসসালামু আলাইকুম। আজকে আমি ভর্তা বানাবো। এর জন্য কিছুটা মসুর ডাল ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। তার সাথে কিছুটা রসুন দিয়ে দিয়েছি চুলে। এবার ডালটা আমার বলক এসে গেছে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। আমি এখানে কিছুটা শুটকি মাছ কাঠখোলা ভেজে নেব। এভাবে আস্তে আস্তে ভেজে নেব। এবার এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিছুটা গরম পানি এখানে অ্যাড করেছি। এটা এখন ভালোভাবে ভিজিয়ে রাখবো। এবার এটা ভিজিয়ে রাখতেছি। এ পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে নিয়েছি। শুকনা মরিচ ভেজে নেব। শুকনো মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এটা এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে কিছুটা রসুন ভেজে নেব। এর সাথে কিছু পেঁয়াজ ভেজে নেব। এটা ভালোভাবে ভেজে একদম বাদামি কালার করে তুলে নেব। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে তুলে নিচ্ছি। এবার আমি চুলায় কিছুটা শুকনো মরিচ সিদ্ধ দিয়ে নিয়েছি। এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এটা এখন নামিয়ে নেব। আমি এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। ভেজে রাখা শুটকি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন সামান্য একটু তেলে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম যাতে মাছটা নরম থাকে, বাটতে যাতে সুবিধা হয়। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এটা আমি এখন তুলে নেব। এবার আমি সমস্ত উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কিছুটা কাঁচা রসুন, গোটা গোটা পেঁয়াজ, আর আছে ভর্তার জন্য কাঁচা পেঁয়াজ, আর এখানে আছে শুটকি মাছ। এবার আমি এগুলো বেটে নেব। প্রথমে বেটে নিচ্ছি আমি সিদ্ধ করা শুকনো মরিচটা কাঁচা রসুন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেটে তুলে নেব। এটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার বেটে নেব আমি শুটকি মাছটা, ভেজে রাখা মাছটা। এটা ভালোভাবে পিষে নেব। এটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে ভেজে রাখা পেঁয়াজ রসুন এটা ভালোভাবে বেটে নেব। তার সাথে কিছুটা কাঁচা পেঁয়াজ ভালোভাবে থেতো করে দেব। একদম মিহি করে বেটে নেব না। আমার শুটকি মাছটা বাটা হয়ে গেছে। দেখে নিন কেমন হয়েছে। আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবার আমি বেটে নেব, ভর্তা করে নেব ডাউল। যে ডাউলটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি বাটনায় ভর্তা করে নিচ্ছি। ডালটা আমি বাটনাতেই ভালোভাবে পিষে নিয়েছি। শুকনো মরিচ, ভেজে রাখা শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ ভালোভাবে ডলে এটা এখন ভর্তা করে নিলাম। সামান্য পরিমাণে লবণ কম হয়েছিল, সামান্য পরিমাণে আবার লবণ অ্যাড করে দিয়েছি। সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার বেটে ভর্তা করে নেব আমি। আলু সিদ্ধ করে রেখেছিলাম 5টা। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, আলুর সাথে কিছুটা ভাজা পেঁয়াজ ব্যবহার করতেছি। এবারে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আমার ভর্তাটা হয়ে গেছে, কমপ্লিট আমার ভর্তা। এই দেখুন আমার ভর্তার লুক কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখানে আছে ডাউল ভর্তা, শুকনো মরিচ ভর্তা, আর এটা হচ্ছে আলু ভর্তা, আর এটা শুটকি মাছ ভর্তা। আমার 4 আইটেমের ভর্তা করে নেওয়া শেষ।